আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা আগামী 25শে ডিসেম্বর সকালে বরণ করে নেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে যে দীর্ঘ 17 বছর পরে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের যে স্বদেশ প্রত্যাবর্তন সেটি ঐতিহাসিক একটি স্বদেশ প্রত্যাবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা আশাবাদী যে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি, দক্ষিণ বিএনপি সহ সারা বাংলাদেশের সকল নেতাকর্মীরা, সাধারণ মানুষরা সকলেই আমাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য রাস্তায় আসবেন এবং আশার যে বাঁধ ভাঙা জোয়ার সেটিকে আটকিয়ে রাখার ক্ষমতা আসলে আমাদের কারো হাতে নেই। বাট আমরা একটি বিষয় যে জনদুর্ভোগকে যতটুকু আমরা চেষ্টা করব কমিয়ে রেখে যাতে আমাদের সাধারণ মানুষরা যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, জনদুর্ভোগ যাতে কম হয় এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা বিমানবন্দর থেকে অভ্যর্থনা এবং বরণ করে আমরা 300 ফিটে একটি পথিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশের মানুষের কাছে, এদেশের সাধারণ জনগণের কাছে যারা দীর্ঘ 17 বছর গণতন্ত্রের পক্ষে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি, সেই মানুষগুলোর উদ্দেশ্যে, এদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং তারপরে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এভারকেয়ার হসপিটালে অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনি তার মাকে দেখতে যাবেন এবং দেখার পরে কিছুক্ষণ ওইখানে সময় কাটাবেন। তারপরে তাকে নিয়ে আমরা আবার ইনশাআল্লাহ আমাদের যে রুট দেওয়া রয়েছে আমরা তাকে নিয়ে ফিরোজায় আসব। এভাবে আমরা আমাদের প্রিয় নেতাকে এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশের 18 কোটি মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ অপেক্ষামান রয়েছে।